শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর তোমাদের কমেন্ট আমি পড়িও। চলো, এখন সকাল হয়ে গেছে, কুয়াশা ভরা সকালে অনেক সুন্দর গ্রামেই এমন দৃশ্য খুঁজে পাওয়া যায়। তো চলো, কথা বলতে বলতে কাজগুলো সারা হয়ে গেল। আর সেদিকে পানি ভর্তি হচ্ছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে আমি পানি ভর্তি করছি, একদিক দিয়ে কাজ সারছি। রোজা রেখে অনেকটাই কষ্ট হয়, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারি না। আর বাড়ির পুরুষ মানুষরা মনে করে তারা রোজা রাখলে তাদেরই কষ্ট, আমাদের কিছুই না। এবার চলো আমি কাজ কটা সেরে ফেলি। আর আবহাওয়া চেঞ্জের জন্য সর্দি কাশি এবং অনেকটা কষ্ট। তেমন দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা, এগুলো কেচে কুচে শুকো দিয়েছি। আর এ প্রত্যেক দিনের কাঁচা, কারণ নামাজ পড়তে যায় তো ওরা। আর আমার সাকিবুলটা ধুলো ধালা ঘাঁটে, প্রত্যেক দিনই কাচি। তাই এখানে মাংস দিয়েছে, আমি নেব না, আর আমার ভাবিটা শুনবে না, জোর করে দিয়েছে। তা দিক, তবু তো ওরা রোজা রেখে শুধু ভাত খেতে পারবে না। তা ওই মাংসটা রান্না করব, ততক্ষণ ঢেলে রাখি। আর ঢেলে রেখে এবারে অন্য কাজ সারি। এখন কাটাকুটি করবো না, যখন আনতে যাব তখন যাব। এখন সবে আনাজটা কাটি। আর বেলা মনে হয় এখন 2টো বাজে, 2টা আড়াইটা বাজে। আর ওখানে জ্বালানি কেটে রেখে দিয়েছিল না, আর জ্বালানিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, কারণ বর্ষার সময় টাকা দিয়েও মানুষের কাছে জ্বালানি পাইনি। প্রচুর কষ্ট হয় জ্বালানির জন্য। আকাশটা দেখেছো কি সুন্দর চকচক করছে, কিন্তু যারা রোজাদার তাদের খুব কষ্ট। বিশেষ করে অনেক মানুষের কষ্ট হয়নি, যারা শুয়ে বসে থাকে তাদের কষ্ট হয় না। আর আমাদের হাজারো রকম কাজ করতে করতে জীবন পুরো শেষ। তা আর দেখতে পাচ্ছ কীভাবে রোদ একেবারে মানে সোনার মতো চকচক করছে যেন রোদ। তাও অনেক কষ্ট হয়, কিছু করার নেই, বছরে একবার তো কষ্ট করতে হবে। তা এবছর তবু দুবেলা রান্না নেই, অন্য বছর তবু দুবেলা রান্না হয়। এবছর সবাই রোজা রেখে রয়েছে, তোমাদের দুলাভাই রোজা রেখে কাজ কাম সব উঠে গেছে। তা কিছু করার নেই, তবু রাখতেছে রাখুক। একবার করে জিরোচ্ছে আর একবার করে কাজ করতে। আর ঠায় ওখানে বসে রয়েছে, দেখো উস্তাকার কাজ দিয়ে গেছে। আর যে কাজটা করতো সেটা পাইনি, অন্য কাজ। এখন দোল তো, দোলের জন্য কাজের বাজারও ডাউন হয়ে যাচ্ছে। তাই ঈদের সময় দোল পড়েছে, দোল পূর্ণিমা পড়েছে, তাই জন্য কাজটাও একটু হয়ে যাচ্ছে। কিন্তু যারা শার্টের কাজ করে, আমার ছেলে আল্লাহর রহমতে কাজ ভালোই হচ্ছে। তো এখানে মটর সিদ্ধ করে রেখে দিয়েছি, মটর আলু ছোলা সিদ্ধ একসাথে করেছি বলে ওই জন্য একটু কালচে কালচে কালার। আর এখানে সেই গোশটা ভেজে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, একটু পেঁয়াজি করব। আর ওই ঢ্যাঁড়স রান্না হচ্ছে। আর ঢ্যাঁড়সটা এখন সবজিটা বেশ ভালো লাগে বলে ওই জন্য ঢ্যাঁড়স সবজিটাই একটু করি। তা এখন ইফতারের টাইম, ইফতারের জোগাড়। আর ওইটা হলো সেহরি, ইফতার সেহরি সব জোগাড় একসঙ্গে করেছি। তা এখানটায় দেখো, এখানে মিস্টেক হয়ে গেছে, ইফতার এখন অনেক বাকি। তা এখানে বসিয়েছি ডিম ভেজে আলু দিয়ে আর রান্না হবে। চলো, ডিমটা ভেজে নিয়েছি, আমাদের জন্য ভাজা, তোমাদের দুলাভাইয়ের জন্য সিদ্ধ। প্রত্যেক দিনের রান্না আর কী বলবো, আর যেন ক্যামেরা অন করতে ভালো লাগে না। আর রোজা রেখে একদম শরীর বয় সময় এত মনে দুঃখ হয়। এক একটা মানুষের এক একটা কথা, তার থেকে তার কথার ওজনের ভার প্রচুর। তা এদিক যাই পারো কথাটা বেশ আছে, ওজন ভর প্রচুর। তা আমি হয়তো ভালো বৌমা হতে পারিনি শ্বশুরবাড়ির, হয়তো স্বামীর ভালো স্ত্রী হতে পারিনি, জানি না বাবা মার ভালো মেয়ে ছিলাম কি। আর এখনও পর্যন্ত বুঝতে পারিনি যে আমার ছেলেপুলেদের ভালো মা কী। কিন্তু আমার ছেলে বা মেয়েদের ব্যবহার দেখে বুঝতে পারি যে তারা আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার, আল্লাহ দিয়া দান। তারা ছিল বলে আজ বেঁচে আছি তাদের মুখের দিকে তাকিয়ে। আর তারা আমাকে যতটা ভালোবাসে, আমি মনে করি একটা মা হিসেবে আমি গর্বিত, বা আমি অনেক সুখী। তা এখানে ইফতারের জোগাড় নিয়ে বসে পড়েছি। তা
চলো ইফতারটা করে ফেলি। তোমাদের দুলা ভাইয়ের কথা বলছি, মানে ওর থেকে ওর কথার ওজন অনেক বড়। তা যাই পারে হোক, কথা যদি বলে সুখে থাকে তা বলুক। আমার মতো মেয়ে বলে, সত্যিকারের কথা, হয়তো কেউ কিছু মনে করো না, আমার মতো মেয়ে বলে ওর সঙ্গে আজও পর্যন্ত সংসার করে আছি এবং হয়তো বর্তমানে থাকবো। কেন, অনেকটা বয়স হয়ে গেছে তো, আর কোনো ফিরে আসার মতো আমার রাস্তাও নেই, তা কিছু বলারও নেই। তা কী করব, ভাগ্যে যেটা ছিল সেটাই। কারণ ওর কথা শুনলে এক এক সময় গা পিত্তি জ্বলে ওঠে। ও এমন একটা মানুষ যেন মনে হয় যে এতে থাকার বলে কাজ নেই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর একটা কথা, যদি আমি এখানে না থেকে যদি ওর বাবার বাড়ি থাকতাম, তাহলে ওর কিন্তু ভার বোঝা আরও বেশি হতো। মানে এমন এমন কথা বলতো, হয়তো ওর বাপের বাড়ি আমি টিকতেই পারতাম না। তা আমি আমার বাপের বাড়ি থাকি, অনেকে মনে করে অনেক কথা শোনাই, না, আমার বাপের বাড়ি থাকি আমি নীরব হয়ে থাকি। কারণটাও বলছি, কারণ যদি একটা ভুল কথা বলে ফেলি, যদি তোমাদের দুলা ভাইয়ের মনে কষ্ট হয়, সেই জন্য। কিন্তু ও দেখতে পাই ওর কোনো ডাঁট ফাঁট ওর যেন বেশি। হ্যাঁ, আমি সবসময় চোরের মতো ভয়ে ভয়ে থাকি। তা ওখানে যারা আছে আমার শ্বশুর বাড়ি বা আমার জায়েরা, তারা কিন্তু তাদের জোর ভর বেশি। তা আমি যদি শ্বশুরবাড়ি থাকতাম বরঞ্চ ভালো হতো। তা আমার সেখানে জায়গা নেই, হয়তো ভালো বৌমা বলে হয়তো তাদের কাছে আমার কোনো মানিয়ে নেই। তা যাই পার হোক, সবই ওপর আল্লাহর ভরসা। আল্লাহ যেটা করবে সেটা ভালোর জন্য করবে। এখন না বুঝতে পারলে পরে এক সময় কিন্তু বুঝতে পারবেই যে আমি ওর কী ছিলাম বা ওর জীবনে কতটা। ও আমাকে বলে এখন না আমি ওর জীবনে মানে কিছুই না। থাক, বেকার কথা বেরিয়ে কাই নেই। আমি আমার ছেলেদের জন্য এখন আমি কর্তব্য পালন করি, সবার জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, শুধু কর্তব্যর খাতির। তা ভালো থেকো, আজকের মতো আল্লাহ হাফেজ।